হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা প্রোগ্রাম দেখব, সেটা হচ্ছে লেটার গ্রেড প্রোগ্রাম। এই প্রোগ্রামটা এর আগে আমরা করেছি, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরের মাধ্যমে। আজকে আমরা লজিক্যাল অপারেটরের মাধ্যমে করব, তারপরে আমরা দেখার চেষ্টা করব সেটাকে আমরা চাইলে কম্পারিজন অপারেটরের মাধ্যমে করতে পারি। সেই জন্য এই প্রোগ্রামটা আজকে করা। দেখি আমরা সেটা কিভাবে করব। এজন্য আমরা কোড এডিটর রিপেল.আইডি তে চলে যাই। ইয়েস, আমরা রিপেল.আইটি অনলাইন কোড এডিটর চলে এসেছি। এবার আমরা কি করতে পারি, একটা প্রোগ্রাম লিখব। আমরা এর আগে কি করেছিলাম, মার্কস নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, সেখানে আমরা ইন্টিজার ইনপুট নিয়েছিলাম ইউজারের কাছ থেকে। কি নিলাম, ইন্টার ইয়োর মার্কস, ইন্টার ইয়োর মার্কস। ওকে, এটা ছিল আমাদের উদ্দেশ্য, আমরা ইউজারের কাছ থেকে তার মার্কসটা নিয়ে নিব। এবার ইফ কন্ডিশনে আমরা আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করব। সেটা কি, যদি মার্কস কি হয় 80 থেকে বেশি হয় অ্যান্ড মার্কস যদি 100 থেকে কম হয়, অর্থাৎ 80 সমান বা 80 থেকে বেশি হবে, অথবা এবং 100 সমান অথবা 100 সমান বা 100 থেকে কম হবে, তাহলেই সে প্রিন্ট করবে সে কি পেয়েছে, A+ পেয়েছে। সো এই প্রোগ্রামটা আমাদের অনেকবার লিখতে হবে, তাই আমরা একটু কপি পেস্ট দিয়ে প্রোগ্রামটা লিখে নিচ্ছি। সো এখানে আমাদের কি বসাতে হবে, এলিফ বসাতে হবে। আমরা সবাই তা জানি, কারণ ইফ স্টেটমেন্টের পরে যদি আমরা নতুন কোনো স্টেটমেন্ট দিতে চাই, সেখানে কি করি, এলিফ বসাই, তাই না? সো আমাদের যেহেতু নতুন স্টেটমেন্ট আসছে, সো আমরা এই জন্য এখানে এলিফ বসিয়ে দিচ্ছি। এবার আমরা কি করব, প্রথমটা যদি 80, পরেরটা আমাদের কত হবে, 70, এবং এটা 80 থেকে কি হতে হবে, কম পেতে হবে। 80 সমান পেলে সেটা A+ হয়ে যাবে। এর আগের কন্ডিশন আমরা তা দেখেছি। এরপরে কি 60, এটা হবে 70, এরপরেরটা হচ্ছে 50, এটা হবে 60, তারপরেরটা হচ্ছে 40, এটা হবে 50, তারপরে হচ্ছে 33, এটাকে আমরা লিখব 40। আর কন্ডিশন ফলস হলে আমরা লিখব এলস প্রিন্ট you have failed, you have failed। ওকে, সো আমাদের কন্ডিশন অ্যাপ্লাই শেষ। এরপর আমাদের আরেকটু ইনফরমেশন দিতে হবে, কারণ এটা হলো এ, 60 থেকে 70 এ মাইনাস, 50 থেকে 60 আমরা বলতে পারি বি, তারপর সি, তারপর ডি। ওকে, এবার আমরা যদি রান করি আমরা কি পাবো দেখি। ইন্টারিয়র মার্কস আমরা 80 দিলাম, A+। ইন্টারিয়র মার্কস আমরা 40 দিচ্ছি, সি। ইন্টারিয়র মার্কস আমরা 65 দিচ্ছি, A-। সো এই কন্ডিশনটা এর আগে আমরা লিখেছি কিভাবে লেটার মার্ক পেতে হয়, লেটার গ্রেডটা কিভাবে আমরা পাবো ইউজার যখন তার মার্কসটা ইনপুট করবে, তাই না? কারণ এখানে দুইটা কন্ডিশনে যখন ট্রু হবে তখন সেটা অ্যাপ্লাই করবে। অ্যান্ড হচ্ছে একটা লজিক্যাল অপারেটর। অ্যান্ড লজিক্যাল অপারেটরটা কি করে, যখন বোথ কন্ডিশন ট্রু হয় তখনই সে কি করে, সেই ব্লকে ঢোকে, অর্থাৎ কন্ডিশন ট্রু হওয়ার মাধ্যমে সেটাকে সে ট্রু হিসেবে ধরে নেয় এবং ব্লকে গিয়ে ই ব্লক বা এলি ব্লক, যেই ব্লকটাই যেই স্টেটমেন্টেরই কন্ডিশনটা ট্রু হবে, বোথ কন্ডিশন ট্রু হবে, সেই স্টেটমেন্টে যাবে এবং তার তথ্য প্রিন্ট করে দিবে। এখন এই প্রোগ্রামটাই আমরা চাইলে কম্পারিজন অপারেটরের মাধ্যমেও লিখতে পারতাম। সেটা কিভাবে, আজকে আমাদের এটাই দেখার মূল উদ্দেশ্য, যে আমরা অনেক সময় অনেক প্রোগ্রাম
কি অনেক প্রোগ্রাম আমরা কম্পারিজন অপারেটর দ্বারাও লিখতে পারি। সেটা কিভাবে, সেটা আমরা এইটা দিয়ে দেখলাম, যেখানে আমরা এন্ড অপারেটর অর্থাৎ এন্ড লজিক্যাল অপারেটর ব্যবহারের মাধ্যমে যে প্রোগ্রামটা আমরা রেখেছিলাম সেটাকে জাস্ট আমরা কম্পারিজন অপারেটর ব্যবহারের মাধ্যমে ট্রান্সফার করে ফেললাম। যেটা কি করলাম আমরা, যদি মার্কস 80 থেকে কি হয় বেশি হয় এবং সমান হয় অথবা 100 থেকে কম হয় অথবা সমান হয়, তাহলে সেটা কি করবে, এ প্লাস প্রিন্ট করবে, তাই না? এবার আমরা কি করতে পারি, এটা সব জায়গায় কপি পেস্ট করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। পেস্ট 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 এবং লাস্ট পার্টটা আমরা পেস্ট করে দিব। ইয়েস, এবার আমরা একটু ইনফরমেশন গুলা চেঞ্জ করব যাতে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়া যায়। এটাকে কি দিব আমরা, 80 দিব, এটাকে 70 দিব, এইটাকে আমরা 60 দেব, এইটাকে আমরা 50 দেব, এখানে আমরা 60 বসাবো, আমাদের কন্ডিশন যেভাবে অ্যাপ্লাই করা লাগবে আমরা সেটাই করব। এরপরে লাস্টে আমরা এটাকে 33 দিব, কারণ 33 হচ্ছে আমাদের পাস মার্ক, এবং লাস্ট লেটার গ্রেড। ওকে, সো আমরা এর আগের প্রোগ্রামটা লিখেছিলাম এন্ড লজিক্যাল অপারেটরের মাধ্যমে, যেখানে আমাদের কোড কিন্তু বেশি লেখা লাগছে। এখানে কিন্তু আমরা কম্পারিজন অপারেটর ব্যবহার করে কোডকে কমিয়ে ফেলেছি এবং কন্ডিশনকে আরো শর্ট করে ফেলেছি, যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল। এই ধরনের ট্রিক্সই আমাদের অনেক সময় মনে রাখতে হয়, যে অনেকগুলা কাজ দেখা যাচ্ছে যে আমরা অনেক শর্টে করতে পারি। সো এই উদ্দেশ্যই, আমি জাস্ট এইটা বোঝানোর জন্যই এই প্রোগ্রামিংটা বা এই কোডটা করে আজকে দেখাচ্ছি যে আমরা একটা কোড অনেকভাবেই করতে পারি। এবার যদি আমি 90 অ্যাপ্লাই করি, এ প্লাস। এবার যদি আমি 78 দিই, এ। রান করি আরেকবার, আমি যদি 45 দিতাম, সি। তার মানে 45 কি 40 থেকে বেশি, 50 থেকে কম, প্রিন্ট করবে সি। সো আমি আশা করছি প্রোগ্রামটা বুঝাইতে পারছি। কেন এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য, আমরা একটা প্রোগ্রাম চাইলে অনেকভাবে করতে পারি, একটা বিষয়কে নিয়ে অনেকভাবে ভাবতে পারি। আমরা কোড যত শর্ট, ছোট এবং রিডেবল অর্থাৎ বোধগম্য বানাবো বা করে তুলবো, সেটাই আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। একজন ভালো প্রোগ্রামারের সবচাইতে বড় গুণ হচ্ছে সে কোডকে অনেক শর্ট করে, সেই সাথে অনেক রিডেবল অর্থাৎ বোধগম্য বা অপরের বোঝার বিষয়টা মাথায় রেখে ইজি করে। সেটাই হচ্ছে সবচাইতে বড় গুণ একজন ভালো প্রোগ্রামের। সো আস্তে আস্তে আমরা আরো যখন কোড করব তখন এই বিষয়গুলো আমরা আরো বুঝবো দিনকে দিন। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।